হয়ে গেল 2, এ হচ্ছে আমার ব্যালেন্স হয়ে গেল, বুঝলি? ঠিক আছে, ক্লিয়ার? চল পরেরটা। এর আগেরটা পেরেছিস? না H2 তাই পারিস, তাই তো? 14 নম্বরটা 14 পেরেছিস? দেখি কত এসছে। H2 সমান S প্লাস H2। না ভাই মেলেনি, 6 2 8 মেলেনি, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 14 মিলেছে? স্যার এক সেকেন্ড পারিস নি? অরিত্র মিলেই তো স্যার কোথায়? সালফার কটা আছে বাদিকে বল? দুটো কোথায় দুটো? H2S প্লাস H2SO4, H2S প্লাস H2SO4 তো। 3H2S প্লাস H2S তাহলে কটা হলো? চারটে 3H2S, 3H2S, হ্যাঁ ওটা আমি 8 ভেবেছি, তাহলে মিলেছে চারটে, ওটা আমি 8 ভেবেছি। দেখ 3টা 8ই মনে হচ্ছে না? স্যার আমি এগুলো এক একটা দিয়ে এটা ক্লিয়ার, বোঝা গেছে? বিধান করেছিস? করিস নি কেন ভাই? 11 দিনে তুই 15টা করতে পারিস নি? এটা কবে পাঠিয়েছিলাম? রবিবার পাঠিয়েছিলাম মনে হয়, না বলেছি ডেট, রবিবার পাঠিয়েছিলাম। এনিওয়েজ আজকে বকা দিলাম না, বা আজকে বাড়িতে ফোন করলাম না, পরের দিন থেকে হোমওয়ার্ক না করে আসলে এখান থেকে বাড়িতে ফোন করে বলবো, ঠিক আছে? স্যার দেখো বুঝে গেছিস? এই ভাইরাস তোর মধ্যে কিছুদিনের মধ্যেই তোকে অ্যাটাক করবে। এই ভাইরাসটা কোন ভাইরাস? আরে ভাই পড়াশোনা করে কি হবে, বন্ধু তো পড়ছে না, ও 7 বছরের শেষে কীভাবে পড়ে নেবো, হয়ে যাবে। এটা তো ক্লাস 9 ফাঁকি দিই, ক্লাস 10 ঠিক কভার করে দেবো। এই ভাইরাসটা অ্যাটাক করবে, এই ভাইরাস যেন অ্যাটাক না করে, যেন অ্যান্টিভাইরাস এখন থেকেই লোড করতে হবে, ঠিক আছে? বল কি বলছিস? স্যার এটা মিলেছে কোনটা? বাঁদিকে তুই বল, হাইড্রোজেন কটা আছে তোর? 10টা H2S এর আগে কি লিখেছিস? H2S এর আগে 4 লিখুন 4, H2SO4 এর আগে? তার আগে কিছু লিখুন তার মানে সালফার কটা হলো টোটাল বাঁদিকে? 5টা 10H2S প্লাস H2SO4, তাহলে সালফার টোটাল কটা হলো ভাই? 10H2S মানে সালফার তো 10টা আছে ওর মধ্যে, আর H2SO করে সালফার আছে একটা, তাহলে টোটাল সালফার কটা? 10 আর একে 11। রাইট হ্যান্ড সাইডে সালফারের আগে কত লিখেছিস? 4 তাহলে মেলেনি, ঠিক আছে? কোশ্চেনের অ্যান্সার তুই বুঝিয়ে গেছিস। তাহলে চল পরেরটা শুরু করি। কোশ্চেন নাম্বার 14, কথা বলিস না, কোশ্চেন নাম্বার 14 লেখ, খাতায় লেখ, ইকুয়েশন লেখ। H2S প্লাস H2SO4, H2S প্লাস H2SO4 প্রোডাক্ট আমার কি হচ্ছে? S প্লাস H2O। হিট অ্যান্ড ট্রায়ালে করতে করতে দেখবি এগুলো আটকে যাচ্ছে, আটকাবেই। আটকাবে মানে কি, সময় প্রচুর লাগবে, ঠিক আছে? করেছিস সেটা, লিখেছিস, এই হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে। চল শুরু করি। এবিসিডি ধর, তুই কর, এটা নিজে কর, নিজে কর, আমি করবো না, কর। এবিসিডি মেথডে নিজে করবি, বুঝে গেছিস এবিসিডি মেথডটা? স্যার পরীক্ষায় জানি ইজিগুলো এই সব সব কিছু এইভাবেই করিস। ছোটোখাটো দেখলে দেখ, এটা দেখতে ছোটোখাটো লাগছে, কিন্তু করতে গিয়ে কিন্তু অনেক টাইম লাগবে। পরীক্ষাতে আর বুঝবো না কোনটা ছোট কোনটা বড় শুরু করে দে, এবিসিডি ধর। করছিস অঙ্কুশ? স্যার হাইড্রোজেন সালফার আর অক্সিজেনই তো আছে হ্যাঁ যা আছে তাই। এবিসি লেখা হয়ে গেছে, কর দেখি আগে নিজে। স্যার অস্মিতা পাশাপাশি লিখিস, ঠিক আছে? ইকুয়েশনগুলো পাশাপাশি লিখলে তোর করতে সুবিধা হবে, নিচে নিচে লিখলে না তোর আচ্ছা দেখতে ক্লামজি লাগবে ব্যাপারটা। স্যার এ আর বিটা সব থেকে ইউজ আছে, এখানে a প্লাস বি 7 a প্লাস বি 1 ধরবে এ আর বি কোথায়? শুধু বি, শুধু বি বি তিনবার আছে, বাড়িয়ে বি 3 বার আছে তো, তাহলে বি কে 1 ধরবি। এ দুবার আছে। বি কে 1 ধরেছি, বেরিয়ে গেছে দেখ। 2 মিনিট লাগবে হয়তো ম্যাক্সিমাম, বা 2 মিনিটও লাগবে না কিছুদিন পড়ার।
কারণ পরের উইকে তুই আবার এগুলো বাড়িতে করবি সব এবিসিডি মেথডে, বইয়ের মধ্যে যেখানে যত ব্যালেন্স দেখবি এবিসিডি মেথডে করবি, দেখবি আস্তে আস্তে তোর এই স্পিডটা চলে আসছে। সাইকেল নিয়ে এসিস বিধান, তুই আজকে সাইকেলের সাথে লক নিয়ে আসবি, ঠিক আছে? শুধু এখানে না ভাই, যেখানেই যাবি তুই। তো যদি লক না থাকে তুই নর্মাল তালা নিয়ে আসবি। হ্যাঁ, নর্মাল তালা এনে কী করবি বলতো, এই সাইকেলের চেন তো, আর ধর এই সাইকেলের স্পোক আছে, এখানে নর্মাল তালার সাথে চেন লাগিয়ে, নর্মাল তালা আনবি, এই যে নর্মাল যে তালা আছে তোর বাড়ির দরজায় লাগাস, সেই তালা এনে এখানে তুই চেনের সাথে স্পোকে লাগিয়ে দে না, প্রো লেভেলের সিকিউরিটি, ঠিক আছে? হয়েছে ব্যালেন্স? মিলেছে? মিলবে তো বটেই। এবারে তুই আমাকে জিজ্ঞেস করিস না ঠিক হয়েছে কিনা, তুই বাঁদিক ডান দিক আগে নিজে মেলাবি, বাঁদিক ডান দিক আগে নিজে মেলা অ্যান্সার করার পরে। মিলছে? মিলেছে? মিলবে, ঠিক আছে। আচ্ছা এইবার তুই বল 1 থেকে 10-এর মধ্যে কোনটা আটকানি সেটা শুরু করে দে। 1 থেকে 10-এর মধ্যে আটকেছে কিছু? আটকানি তো? হিট অ্যান্ড ট্রায়ালে মিলেছে সব? শুধু এক্সারসাইজ থেকে একটা। ওটা শুরু করে দে, এবার হিট অ্যান্ড ট্রায়ালে শুরু করে দে, যেটা আটকেছে হিট অ্যান্ড ট্রায়ালে শুরু কর। আচ্ছা এটা হয়েছে, আর কার কার হয়েছে? নীলকান্ত বাদ দিয়ে হয়ে গেছে তোর? হয়েছে? মিলেছে দুদিক? আর কি আটকেছে? এক্সারসাইজ করেছিস বইয়ের? না সিওর। আরে তুই নীলকান্ত তোরটা করো তো, বন্ধুকে দেখাতে হবে না এখন, বন্ধুর সাথে বন্ধুত্ব পরে করিস। আটকেছে এক্সারসাইজ থেকে আর বিধান? তাহলে এবিসিডি মেথডে স্টার্ট কর, দেখ মিলে যাবে। এবিসিডি মেথডে শুরু করে দে, যা যেটা আটকেছে। আগেরটা মিলেছিল তো, বাদিক ডাদিক চেক করেছিস? আচ্ছা আগেরটা কার কার হয়নি? কোন আগেরটা? এই তো এইটা যেটা লেখা আছে। এটা হয়েছে। হয়েছে? হচ্ছে না? আর কার কার হয়নি বল? হয়েছে অঙ্কুশ? স্যার এটা হচ্ছে না। কি কি বলছিস শুনতে পাচ্ছি না, জোরে বল। আরে জোরে বল, আমি শুনতে পাচ্ছি না কিছু। মিলেছে? স্যার, আচ্ছা মিলে গেছে। ডান দিক বাদিক মিলেছে? আচ্ছা এইবারে তোর এক্সারসাইজটা আটকেছে না? এই করিস নি এক্সারসাইজ? এক্সারসাইজ করিস নি কেন? এক্সারসাইজ তো তোর মঙ্গলবার থেকে রবিবারের মধ্যে করে ফেলার কথা ছিল এক্সারসাইজটা। পিডিএফ তো রবিবার পাঠিয়েছি, তা মঙ্গল থেকে রবি কি করলি? ভ্যালেন্সির ডেফিনেশন মুখস্থ করেছিস নাকি? মডার্ন ডেফিনেশন অফ ভ্যালেন্সি? স্যার হচ্ছে না। চল এটাকে এবিসিডি ধরলাম, এ বি। তোরা কিন্তু ওগুলো করতে থাক, ঠিক আছে? যেগুলো এক্সারসাইজ আর কাছে ওগুলো এবিসিডিতে কর। আর যার যার এক্সারসাইজ করিস নি তারা কি তাকিয়ে থাকে এদিকে। এ বি সি ডি ধরলাম, এটা একটা এলিমেন্ট করে যাই। হাইড্রোজেন, হাইড্রোজেন কত হচ্ছে দেখ বাদিকে, 2a প্লাস 2b। 2a ইকুয়ালস টু 2b না রে ভাই, বাঁদিক আর ডান দিক থেকে সেম করবো। 2a প্লাস 2b ইকুয়ালস টু ডান দিকে কোথায় আছে? এই যে 2d। 2d সালফার তারপরে আসছে, সালফারের জন্য আমি কি দেখছি? a ইকুয়ালস টু, সরি এ ইকুয়ালস টু না, এখানে আবার আছে দেখ সালফার বি, তার মানে a প্লাস বি ইকুয়ালস টু সি। এই যে সালফারের আগে সি আছে। আর কি আছে ভাই? অক্সিজেন। অক্সিজেন বাদিকে কটা আছে? 4 ইন্টু বি, তার মানে 4b, বুঝলি? 4b ইকুয়ালস টু অক্সিজেন আছে হচ্ছে ডি। দেখ সবকটাতেই বি ইউজ হয়েছে, আমি দেখতে পেয়ে গেছি। আর কিছু না, বি হয়েছে। তাহলে আমি ধরলাম কি বলতো, বি কে 1। ওকে, বি কে 1 ধরলাম, তাহলে আমার ডি কত আসলো? 4। ডি আসলো হচ্ছে 4। আমি বি জানি, ডি জানি, এ কত হবে বার করে এখান থেকে। এ কত হবে? কত হবে বল? 3 এক্স্যাক্টলি। এ হবে হচ্ছে আমার 3। ভ্যালু বসাবো ভাই, করবো 2a প্লাস 2b ইকুয়ালস টু 2d। তার মানে আমার কি হবে? 8 মাইনাস 2। ও হ্যাঁ, ঠিক বলেছিস। তাহলে আমার কত হচ্ছে বুঝতে পেরেছিস? এর ভ্যালু 3 আসলো। ইকুয়েশন 3টা ভ্যালু বসালাম ভাই, দুটো বসালাম, 3 নম্বরটা বেরিয়ে গেল। এর ভ্যালু আসলো হচ্ছে 3। এ জানি, হ্যাঁ, বি জানি, সি কত আসবে? 4। বেরিয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। তারপরে ভাই তুই পরীক্ষার হলে এবিসিডি বার করে দিয়ে চলে এসেছিস, তোকে আলটিমেটলি ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। স্যার আমার হয়ে গেছে। বোঝা গেছে? মিলে গেছে। ঠিক আছে, ওকে চল, বুঝলি? তাহলে তুই শুধু পরীক্ষার সময় যদি এ ইকুয়ালসটা তো বি ইকুয়ালস ওটা নাম্বার পাবি না, তোকে আলটিমেটলি ব্যালেন্স ইকুয়েশন লিখে আসতে হবে, ভ্যালুটা বসিয়ে। ওকে, তোর মিলেছে পরেরটা? ক্লিয়ার? তাহলে আমার এর ভ্যালু কত হলো ভাই? 3। স্যার হয়ে গেছে, পরেরটাই গেল।
বি এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 4, ডি এর ভ্যালু হচ্ছে 4। বোঝা গেল? ক্লিয়ার? একটা তো করে দিল আর একটা বাকি। বল বলছি ওই এর ভ্যালুটা একবার দেখো না, এই ভ্যালুটা কোনটা বলতে, এর ভ্যালু কোথা থেকে বার করলাম বল আগে? ফার্স্ট ইকুয়েশন থেকে বার করেছি তো, 2a প্লাস 2b ইকুয়ালস টু 2d। তো টার্গেট হচ্ছে এ বার করা। তুই বি এর ভ্যালু জানিস, ডি এর ভ্যালুও জানিস, B1 আর D4 ভ্যালু বসা। 2a ইকুয়ালস টু তাহলে কত হবে? 2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 4। তাই তো করছিস খাতায় নাকি হুম হুম করছিস? হ্যাঁ স্যার বুঝছি তাহলে এর ভ্যালুটা কত আসছে বল? দুটো সাবস্টিটিউশন তো সবার আগেই চলে আসছে। আসছি সেখানে, এটা আরও কমপ্লেক্স, ঠিক আছে? তবে ইউজুয়ালি তোর পরীক্ষাতে এইরকমভাবেই দিয়ে দেবে সিম্পলি। এবার পরেরটা আসবো। এত অব্দি ক্লিয়ার হয়েছে সবার, বুঝেছিস? চল এইবার আরেকটা করছি, আসছি ওটাতে, ঠিক আছে? স্যার আর ডাউট নেই, হয়ে গেছে। NH4Cl plus CaOH4 দাঁড়া। 2NH3 oh no sorry NH2 कैंसिल हो गया plus H2O plus CaCl2 চল এবার একটু কঠিন নি, ঠিক আছে? কোনটা মিলছে না? এইটা তাহলে কোনটা আসছি? তাহলে ওই দুটোতেই আসছি, ঠিক আছে? বল তোরটা কত নাম্বার? পিডিএফ এর 4 নাম্বার মিলেছে। বাকিদের দেখি, NH3 প্লাস O2 NO প্লাস H2 মিলেছে। আচ্ছা নিজে নিজেই নিজে দেখ, আমি দেখবো না কিছু। বাঁদিকে আর ডান দিকে কটা এসছে বল দেখি, বল নীলকান্ত। বাঁদিকে কটা এসছে তারপর শুনছি। 3 2 2 3, তোর কি তাই এসছে? চারেরটা নীলকান্ত 4 5 4 5 4 6, তোর 4 5 2 3, তোর সব 4, তোর তোদের আর অন্য কিছু বললি। আচ্ছা এবার খুব ভালো কথা, হ্যাঁ তোর কথা আছে 2 1 2 3 0 0 0 0 কার্ড এসছে, চারটেই 0 আসেনি কারো, চারটেই 0 0 H2S 0 H2S তো আমার কিছুই নেই, ঠিক আছে? রিয়াকশনই হচ্ছে না। আচ্ছা বাদিক ডান দিক এবার তুই মেলা, যার যা আছে বাদিক ডান দিক তুই মেলাবি, ঠিক আছে? আমি কিছু করবো না। তো 4 নাম্বার ইকুয়েশন 4 নাম্বার কোশ্চেন যেটা আছে, বাদিক ডান দিক তুই নিজে নিজে মেলা। বাদিকে নাইট্রোজেন তোর খাতায় কটা লিখেছিস? কটা লিখেছিস বল? NH3 এর আগে কটা লিখেছিস? আমি কটা লিখেছিস? 4 NH3। ডান দিকে বল এনোর আগে কত লিখেছিস? নাইট্রোজেন মিললো। আচ্ছা তুই NH3 কটা লিখেছিস? তুই তো সব কটাই 4টেই 4 এসছে তোর। তুই বাদিকে NH3 এর আগে কটা লিখেছিস? আর ডান দিকে N এর আগে কটা লিখেছিস? তাহলে কি মিললো? তুই আমাকে বল, আমি কি চেক করব? তুই নিজে চেক কর, মিললো কি নাইট্রোজেন? মিলেনি, তাহলে কি ব্যালেন্স হলো? হলো না, অ্যান্সার পেয়ে গেছিস, তার মানে তোরটা ভুল হয়েছে। তোর কত এসছে বাদিকে NH3 এর আগে? NH3 এর আগে 4, ডান দিকে N এর আগে কত এসছে? N ওর আগে মেলেনি, কারণ নাইট্রোজেন 4টে দুটো মিললো না, ভুল হয়েছে। তোর কত এসছে হ্যাঁ আমি নাইট্রোজেনের আগে? NH3 এর আগে কত এসছে? NH3 এর আগে 2, আর N ওর আগে 2 এসছে, খুব ভালো কথা। আচ্ছা নাইট্রোজেন নাইট্রোজেন নামে মিলে গেল, আর সব মিলেছে, অক্সিজেন মিলছে। তাহলে তো ব্যালেন্স হয়নি। আর তোর কত এসছে অরিত্র? NH3 এখানে 2 এসছে, আর এর ওর আগে এর আগে 2 এসছে। আচ্ছা NH3 এর পরে যে O2 আছে, O2 এর আগে কত এসছে? স্যার আমার 5 এসছে 1 এসছে, 1 এসছে। আগে মেলেনি, কেন মেলেনি আমি বলে দিচ্ছি। কারণ বাদিকে তোর অক্সিজেন কটা হলো বলতো আলটিমেটলি? হ্যাঁ স্যার দুটো হলো। বাদিকে দুটো হলো, আর ডান দিকে কটা হলো? 2NO, মানে তো দুটো হয়েই গেছে, প্লাস H2, তিনটে তো হবেই ওর মধ্যে, তারা তোর মিললো না। বল কি বলছিলি? আমার মিলে O2 টাকে 5 এসছে সে যাই আসুক, মিলেছে কি? NH3 মিলেছে, হ্যাঁ তাহলে খুব ভালো কথা। তোর কি এসছে? আমার মিলে গেছে কিভাবে মিললো হঠাৎ করে? তুই র্যান্ডমলি নাম্বার অ্যাড করে দিচ্ছিস নাকি? না তাহলে 4 3 আজকে খাতাটা তুলেছিলাম 4 5 4 আচ্ছা কিভাবে করব? 4 3 4 6 হয়নি, 3 2 6 হবে না, 4 6 ঠিক আছে? 4 5 4 6 আচ্ছা কিভাবে করব? চল হিট অ্যান্ড ট্রায়ালে করবি হ্যাঁ না, ABCD মেথডে করবো, ঠিক আছে? ABCD মেথড করবো, সিম্পলি করলে হয়ে যাবে। ABCD মেথডে সিম্পলি, তাহলে ওর ডাউট ছিল, তারপরে তোরটাতে আসছি, ঠিক আছে? ABCD মেথডে তুই কর এখন, আমি 2 মিনিট টাইম। কি আছে ইকুয়েশন? NH3 প্লাস
O2 প্রোডাক্ট কি আছে ভাই NO প্লাস H2O, ঠিক আছে, এই হচ্ছে আমার ইকুয়েশন আছে। তো মিলেছে কিনা তুই নিজেকে বল না, আমি কি বলবো বলতো, কি আমি আমি কি এমন করবো যদি না মেলে, আর মিললেই বা আমি কি করবো, ঠিক আছে, দুদিকে যদি না মেলে তার মানে ব্যালেন্স হয়নি, ঠিক আছে। আচ্ছা কি করবি, ABCD ধরলাম পরপর, ABCD হয়েছে, তিনটে এলিমেন্ট আছে। নাইট্রোজেনের জন্য যাই, নাইট্রোজেনের জন্য আমার কি হচ্ছে দেখ, কটা আছে বাদিকে নাইট্রোজেন A খানা, ডান দিকে আছে কটা C খানা, তাহলে A ইকুয়ালস টু C। হাইড্রোজেন কটা আছে বাদিকে 3A, ডান দিকে কটা আছে 2D, এক্স্যাক্টলি 2D। অক্সিজেন বাদিকে কটা আছে 2B, ডান দিকে কটা আছে C প্লাস D, C প্লাস D। সবচেয়ে বেশি বার কি ইউজ হয়েছে বলতে এদের মধ্যে, D হয়েছে দুবার, C হয়েছে দুবার, A হয়েছে দুবার, B হয়েছে একবার। যাকে ইচ্ছা তুই 1 ধর, ঠিক আছে, কাকে ধরবি, A কে 1 ধর, D কে 1 ধর, তোর ইচ্ছা, C কে 1 ধর, যাকে ইচ্ছা ধরতে পারিস, আমি A কেই ধরছি। A ইকুয়ালস টু 1 বেরিয়ে গেল, A ইকুয়ালস টু 1, C ইকুয়ালস টু আমার 1, হ্যাঁ ভাই C ইকুয়ালস টু 1 হলো, বুঝতে পারছিস, C ইকুয়ালস টু 1, D ইকুয়ালস টু কত হবে 3/2, D ইকুয়ালস টু আমার বুঝছিস তো নাকি ভাই, 3A ইকুয়ালস টু 2D, তাহলে আমি এর ভ্যালু জানি, তাহলে D ইকুয়ালস টু হবে 3/2, তাহলে B এর ভ্যালু বার করবো এবার, চল এখানে বসাই, তাহলে B এর ভ্যালুটা বার করছি, 2B ইকুয়ালস টু C এর ভ্যালু 1 প্লাস D এর ভ্যালু হচ্ছে কত 3/2, তার মানে আমার হচ্ছে কত 5/2, দেয়ারফর B ইকুয়ালস টু কত আসছে ভাই 5/4। তার মানে তোর ক্লাস 8-এ অঙ্কটা একটু সিরিয়াসলি করা উচিত ছিল। ABCD বেরিয়ে গেছে, বুঝছিস, ABCD বেরোলো, সবার বুঝলি ABCD কীভাবে বার করলাম। এবারে ভ্যালুগুলো বসাই, দেখ A এর ভ্যালু 1, B এর ভ্যালু 5/4, C এর ভ্যালু 1, D এর ভ্যালু 3/2, এই চারটে আমার এসছে। এত অব্দি ক্লিয়ার সবার? আচ্ছা এবার আমি কি দিয়ে মাল্টিপ্লাই করবো মনে রাখবি, এত অব্দি ক্লিয়ার তো, এই সিনারিও সবার এসছে, তাহলে আমি নিচের পার্টটা মুছে দিচ্ছি, বাকি সব মুছে দিলাম। এইবারে দেখ দুটো ফ্র্যাকশন চলে এসছে যাদের নিচে আবার আলাদা আলাদা ভ্যালু, তাই তো, একজনের আছে 4, একজনের আছে 2, মনে রাখবি এদের যে LCM হবে সেটা দিয়ে মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। 4 2 এর LCM কত হয় ভাই 4 দিয়ে মাল্টিপ্লাই কর, যেটা আসবে নিচে ওদের যে LCM হবে ওটা দিয়ে মাল্টিপ্লাই করবো। যদি সাপোজ তোর 1/3 আর 1/4 এসছে, তখন কত দিয়ে মাল্টিপ্লাই করবো 12 দিয়ে, তাহলেই কেটে যাবে, দুটোই কাটতে হবে, কারণ আমার তো টার্গেট দুটোকেই কাটা, LCM ছাড়া তো হবে না, পসিবল নয়, বুঝতে পেরেছিস, ক্লিয়ার। তাহলে 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি আমার এটা কি হলো বলতো 4NH3, এটা হয়ে যাবে 5O2, এটা হবে হচ্ছে 4NO, ওটা কত হবে 3/2 ইন্টু 4, তার মানে কত হলো বলতো 6, বুঝলি। এইবারে দেখ সবাই মিলে গেছে, এবারে সবাই মিলেছে, ঠিক আছে। 5 ইন্টু 2 মানে 10, অক্সিজেন আছে 4 আর 6 10, ঠিক আছে, সবাই মিললো, ক্লিয়ার। নাইট্রোজেন কত হয়েছে বলতো, খুব ভালো কথা, নাইট্রোজেন হচ্ছে কত 4টে মিলে গেছে, হাইড্রোজেন কত 3 ইন্টু 4 12, 6 ইন্টু 12, সবাই মিলে গেল, বুঝতে পারলি, ক্লিয়ার। এবার বল তোর ইকুয়েশনটা কি আছে বল দেখি, এক্সারসাইজে কত নাম্বার সবাই করুক, মিলেছে, এক্সারসাইজের 8 মিলেছে, বই বার করেছিস, এক্সারসাইজ কোথায় আছে ভাই 1B, তাই তো 1B তো 8 নাম্বার না ABCD দিয়ে দেওয়া আছে, আর আচ্ছা আর চল শুরু কর, এক্সারসাইজ 1B আর করবো, দেখি করা যাক না। P প্লাস HNO3, NO2 প্লাস H2O প্লাস H3PO4, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে তোর কোশ্চেন। কি করবো ABCD ধরি, চল ধরা যাক একসাথে করছি ABCDE। ফসফরাস আমি একটা একটা এলিমেন্টের হিসাবে যাব, ফসফরাস শুরু করেছিস, A ইকুয়ালস টু কত আসছে ভাই, ওই দিকে দেখতে পাচ্ছি E, A ইকুয়ালস টু E হয়ে গেল ফসফরাস। হাইড্রোজেন কটা আসছে, B equals to 2D plus 3D। হ্যাঁ B ইকুয়ালস টু হচ্ছে ভাই 2D
প্লাস 3e 2d প্লাস 3e হাইড্রোজেনের পরে নাইট্রোজেন, নাইট্রোজেন কত আসছে ভাই b ইকুয়ালস টু c, তারপরে আসছে অক্সিজেন, অক্সিজেন কত আসছে ভাই হ্যাঁ 3b ইকুয়ালস টু 2c, 2c না ভাই শুধু c, 3b ইকুয়ালস টু c, ঠিক আছে, কারণ এই যে এখানে NO2 তাহলে এটা c হবে জাস্ট, 3b c তো কি হ্যাঁ ও ভাই অক্সিজেন, সরি অক্সিজেন, অক্সিজেন আমি নাইট্রোজেন করছিলাম, 3b ইকুয়ালস টু 2c, ঠিকই 2c প্লাস অক্সিজেন হচ্ছে d প্লাস 4e, ওকে। আচ্ছা এবার দেখ কোনটা সবচেয়ে বেশি হয়েছে, এ তো আমার জাস্ট একবার, এ বাদ, বি হচ্ছে বি তিনবার, সি সি দুবার, আর ডি কোথায় ভাই এখানে একবার আর ওইখানে একবার, ডি দুবার, সবচেয়ে বেশি বার কি ইউজ হলো তাহলে বি, বি আমার তিনবার হয়েছে, বি তিনবার, খুব ভালো কথা, চল শুরু করে দিই তাহলে, খেলা স্টার্ট, বি তিনবার মানে B1, B1 মানে CO1, C1 হয়ে গেছে তাই তো, C1 হয়ে গেল। আচ্ছা এইবারে দেখ এদিকে তাকা, এবারে কি করব, আমার কাছে তো এখনো এ বার করতে হবে, আচ্ছা যেগুলো ভ্যালু পেয়ে যাচ্ছি সেগুলোকে আমি একটু মডিফাই করে লিখি, তাহলে এটা কি হচ্ছে বলতো 1 ইকুয়ালস টু 2d প্লাস 3 হয়ে গেল, আর এটা আমার কি হচ্ছে 3 ইকুয়ালস টু 2 প্লাস d প্লাস 4 হয়ে গেছে, এই তো তাই তো, এই ইকুয়েশন পেয়ে গেলাম, যা ভ্যালু পাচ্ছি সেইভাবে লিখছি, বুঝছিস, ক্লিয়ার। আচ্ছা এইবারে দেখ এখানে আমি 3 মাইনাস 2 এটাকে 1 করে দিলাম একেবারে, 1 ইকুয়ালস টু d প্লাস 4, এই আমার কাছে তিনটে ইকুয়েশন আছে, আমার সলভ করে বার করতে হবে কি a e d এর ভ্যালু, বুঝতে পারলি তো এ ভাই 3b, হ্যাঁ সরি আরে 3b 3 2c 2 3 মাইনাস 2 1, বুঝলি, ক্লিয়ার, কি বুঝিসনি, বুঝিসনি কি বুঝিসনি বল, কি বুঝিসনি বল, তোকে বেশি কিছু ভাবতে হবে, তুই স্টেপ বাই স্টেপ যাচ্ছিস তো, চারটি ইকুয়েশন পেয়েছিলি, বি আর সি 1 পেলাম, ভ্যালুগুলো বসিয়ে দিলাম, বসিয়ে আমি এই ইকুয়েশনগুলোকে এই ফর্মেটে পেয়ে গেলাম, এটা আমার হয়ে গেল এই ফর্মে, কেন ভাই ভ্যালু বসিয়েছি, বি এর জায়গায় 1 বসালাম, বসাবো না কেন, আমি ভ্যালুগুলি এমনি এমনি পাচ্ছি নাকি, বসাবো বলেই তো পাচ্ছি, ওখানে আমি দেখ 3b বি এর জায়গায় 1 বসালাম, সি এর জায়গায় 1 বসালাম, এদিক থেকে ওদিকে করলাম, আমার ইকুয়েশনটা ওই ফ্যাশনে চলে আসছে, ক্লিয়ার, বুঝলি, বোঝা গেছে, ম্যাথ করছি তাকে আমাদের কেমিস্ট্রি কিছু নেই, ম্যাথ সিম্পলি, কেমিস্ট্রি আমার ফার্স্ট লাইনে ছিল, বাঁ দিকে যতগুলো হবে ডান দিকে ততগুলোই হবে, তারপর তো আমি ম্যাথস করছি বেসিক্যালি, এইবারে ভ্যালু সলভ কর দেখি কিভাবে করব, দেখ এ ইকুয়ালস টু ই, আমার দেখ এখানে ডিও আছে ইও বার করতে হবে, ডি আছে ই বার করতে হবে, পারবি বার করতে, তাই তো সিম্পলি দেখ এখান থেকে ডি বেরিয়ে যাবে, এই দুটো ইকুয়েশন বার করে দেখি ডি আর ই বার কর দেখি, এই দুটো ইকুয়েশন সলভ করে ডি আর ই বার করবি, বুঝতে পারছিস, তোর কাছে 1 ইকুয়ালস টু 2d প্লাস 3 আছে আর 1 ইকুয়ালস টু d প্লাস 4e আছে, দুটো ইকুয়েশন সলভ করে ডি আর ই বার করে, এগুলো তোর ম্যাথসে ছিল না এরকম, সাবস্টিটিউট করে পড়েছিস ম্যাথস, এসছে কিছু একটা এসছে, আচ্ছা কি এসছে দেখি বল কোথায় কি, আচ্ছা সাবস্টিটিউট করছি, তুই তোর মতন করতে পারিস, আমি আমার মতন করতে পারি, যে কোনো ইকুয়েশনে যাকে সাবস্টিটিউট করি, চল আমি যা ইচ্ছা করি, চল আমি এখানে ধরলাম, এদিকে তাকা, আমি কি বসাচ্ছি ডি ইকুয়ালস টু বসাই 1 মাইনাস 4 করলাম ডি, তাই তো, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কি, 1 ইকুয়ালস টু ডি প্লাস 4, তার মানে ডি ইকুয়ালস টু 1 মাইনাস 4, ওকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, और তাহলে আমার কথা হচ্ছে 1 ইকুয়ালস টু 2 ইন্টু ডি, 2 ইন্টু ডি মানে কি, ডি এর জায়গায় ভ্যালুটা যদি বসাই তাহলে 2 ইন্টু 1 মাইনাস 4 হবে, বুঝতে পারছিস, তাহলে একেবারে করে দিই, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 4 মানে 2 মাইনাস 80, বোঝা গেল, ডি এর জায়গায় ভাই আমি এই ভ্যালুটা বসালাম, 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, কারো কোনো কষ্ট হচ্ছে এতে বুঝতে, বোঝা গেছে, তাহলে আমার কি হলো ভাই 2 মাইনাস 80 প্লাস 3 আছে, তাহলে আমার কি হচ্ছে বলতো মাইনাস 80 প্লাস 3 মানে মাইনাস 5e, 5eটাকে আমি এদিকে পাঠিয়ে দিলাম, একই তো ভাই 1 ইকুয়ালস টু 2 মাইনাস 5e, और 5eটা এদিকে গেলে আমার কি হবে 2 মাইনাস 1, তাহলে ই এর ভ্যালু আমার কত হলো 1/5, বোঝা গেছে, ই ইকুয়ালস টু 1/5,
এসছে 1/5, ই 1/5 আসলো, এত অব্দি ক্লিয়ার? এবার তাহলে তুই ডি এর ভ্যালুটা বার কর। ই চলে এসছে, তার মানে এও চলে আসলো, তো হ্যাঁ ই চলে এসছে, এও চলে এসছে, আর কে বাকি আছে? ডি বাকি আছে, তাই তো? হ্যাঁ তোর দেখে মনে হচ্ছে প্রচুর টাইম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি টাইম লাগবে না, কারণ তুই কদিন পরে যখন প্র্যাকটিস করতে করতে দেখবি এই যে 5e = 2 - 1, এগুলো তো আমি বারবার লিখছি, প্রথমবার বলে লিখছি, কদিন পরে দেখবি তুই ইকুয়েশন দেখে মানে বুঝে যেতে পারবি 1 = 2 - 5e, তার মানে e = 1/5, এটা এক লাইনে তোর মনে মনে হয়ে যাবে, তুই তো এখন লিখে লিখে করছিস। e = 1/5 আসলো, a = 1/5 আসলো, b = কত হবে? চল বুঝলি তো ভাই? তাহলে ভাই a = 1/5, e = 1/5, লাস্ট হচ্ছে বার করবো d, d কত আসছে? 1 - 4 × 1/5, তার মানে 1/5ই আসবে, তাহলে d এর ভ্যালু আমার আসলো 1/5। বুঝতে পেরেছি সবাই? ম্যাথ করছি ভাই, হয়েছে সবার? এবারে ভ্যালু বসা। দেখ একটা জিনিস তুই বুঝে গেছিস, এ ই ডি তিনজনেই 1/5 করে, তাহলে বলতো আমাকে আলটিমেটলি বসানোর পরে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝতে পারছিস? তাহলে তখন আমার এই 1 ভ্যালুগুলো কত হয়ে যাবে? 5 হয়ে যাবে, এগুলো কত হয়ে যাবে? তো শুধু 1 হয়ে যাবে। বুঝে গেছিস? স্মার্ট আছিস, বুঝলি কি বুঝলি? এ বি সি ডি সব কটা বসাবো, দেখ 1 1 1/5 1/5 1/5 কিছুটা বসবে, 1/5 গুলোকে তো আমার ইন্টিজারে কনভার্ট করতে হবে, তার মানে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে তখন বাকি 1 গুলো কি হয়ে যাবে? 5, আর 1/5 গুলো হয়ে যাবে 5। বুঝতে পেরেছিস? কি বুঝলি তুই জানিস। এ হচ্ছে 1/5, বি হচ্ছে কত 1, সি হচ্ছে 1, ডি হচ্ছে 1/5, এটা হচ্ছে 1/5, এই আছে 5 দিয়ে মাল্টিপ্লাই যদি করি তাহলে এটা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 5, এই 1 হয়ে যাবে 5, 1/5 হয়ে যাবে 1, 1/5 হয়ে যাবে 1, এই হচ্ছে সিম্পল খেলা। স্যার ডি তো 1 - 4/5 না, 1 - 4ই তো D। ওই তো এটা তো পাইলো কি হবে? 1 - 4/5 মানে 1/5 হয়, তাই তো? এটা বোঝা গেছে? ব্যালেন্স হলো। এবারে মিলিয়ে দেখ ডান দিক বাদিক, ফসফরাস ঠিক আছে। আচ্ছা এইবারে চল এটাকে হিট অ্যান্ড ট্রায়ালে করার চেষ্টা করি। হ্যাঁ করব, হিটের ট্রায়াল করব। এটা মুছে দিচ্ছি। এটা কি সোজা? বাড়ি গিয়ে যে কটা ইকুয়েশন দেখবি সব এবিসিডিতে ট্রাই করবি, তোকে তো এখন বারবার লিখতে হচ্ছে, বাড়ি গিয়ে দেখবি করতে করতে তোকে আর লিখতেও হবে না, ওই যে অ্যাকিউরেসি দেন স্পিড। আচ্ছা এবার হিট অ্যান্ড ট্রায়ালে চেষ্টা করি, মুছে দিচ্ছে এগুলো। কিন্তু 5 কি করছিস? চল হিট অ্যান্ড ট্রায়াল শুরু করি, দেখি মিলছে কিনা। মেটাল, নন মেটাল, অক্সিজেন, হাইড্রোজেন। মেটাল কে আছে এদের মধ্যে? কেউই মেটাল নেই, মেটাল কেউ নেই। ফসফরাসও মেটাল না, তাহলে মেটাল আসছে না। নন মেটাল দিয়ে স্টার্ট হচ্ছে, বুঝতে পারছিস তো? এবার হিট অ্যান্ড ট্রায়ালে করে দেখছি একটু। নন মেটালে কি আছে ভাই? ফসফরাস আছে, ফসফরাস আছে, নাইট্রোজেন। কাকে দিয়ে স্টার্ট? ফসফরাসকে দিয়ে স্টার্ট করি, এদিকে একটা ওদিকেও একটা, ফসফরাস এক এক। তারপরে কার কথা ভাববো? নাইট্রোজেন, নাইট্রোজেন এদিকে একটা ওদিকে কটা? একটা আছে, নাইট্রোজেনও মিলে গেল এক এক। অক্সিজেন এদিকে তিনটে, এদিকে কটা? 2 আর 1 3 আর 4 7, 7 হয়ে গেল। তাহলে এবার কি করবো? কি করবো এটাকে? এইবার তো ভাই হাত কাঁপছে, স্যার একটা কথা 7/3 করলাম, বল। 5 এর জন্য 3 এর আগে 5 বসিয়ে দিই, এর 3 এর আগে 5 বসিয়ে দিই, তাই তো হয়ে গেল। দারুণ বলেছিস, ঠিক আছে, খুব ভালো কথা। তো বেসিক্যালি নাইট্রোজেন এখানে আমার কথা ছিল 3টে, ওদিকে কটা? 2 আর 1 3 আর 4 7, হ্যাঁ তাহলে অক্সিজেন আমার ওদিকে কত হলো? তাহলে 7খানা, এদিকে অক্সিজেন আছে 3খানা। তাহলে আমি অক্সিজেনকে মেলানোর জন্য আমি কি করলাম বলতো? 7/3 কেন করলাম? কারণ আমরা এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে অক্সিজেন 7খানা পড়ে থাকলো। ঠিক আছে, আগের দিন এটা করেছিলাম না এরকম, এটা হলো, বুঝলি? আচ্ছা এইবার তো এরকমভাবে রাখা যাবে না, তোকে তো 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে পুরোটাকে, বলেছিলাম না? এখন তো ফ্র্যাকশনে রাখতে পারবি না। 7/3, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার কি হয়ে গেল? এটা 3, এটা হবে 3, এটা 3, এটা 3, এটা হয়েছে। হ্যাঁ নাইট্রোজেন আমার এখন অবধি ব্যালেন্স আছে, মানে নন মেটালটা ব্যালেন্স আছে, ফসফরাস তো ব্যালেন্স আছেই। অক্সিজেন আমার আশা করছি ব্যালেন্স হয়ে গেছে, হ্যাঁ ব্যালেন্স তো হবেই অক্সিজেন,
দেখ দুদিকে আমি একই জিনিস মাল্টিপ্লাই, অক্সিজেন দেখ একই আছে, হ্যাঁ হ্যাঁ 21, 3 2 6 আর 3 9 আর 3 4 12, 21, বুঝতে পেরেছিস? ক্লিয়ার? সেটা হ্যাঁ? হাতে গুলে 30 আচ্ছা সেকেন্ড এইবারে হাইড্রোজেন, হাইড্রোজেন কি ব্যালেন্স আছে না? হাইড্রোজেন তো ব্যালেন্স হয়নি এখন অবধি। হাইড্রোজেন কটা হলো বাঁদিকে? 7টা। এখানে কটা আছে? 3 2 6 আর 3 3 9, তাহলে হচ্ছে কত? 9 6 15, এদিকে এদিকে হচ্ছে 7টা। এইবারে কি করব? তাহলে এদিকে হয়ে গেল আমার হাইড্রোজেন কটা? 15টা, এদিকে হচ্ছে আমার হাইড্রোজেন 7টা। এইবারে কি করব? এইবারে হচ্ছে কি করব এবার? ফসফরাস মিলছে না, অক্সিজেন মিলে আছে, এবার হাইড্রোজেন আমায় বাড়াতে হবে। কোথায় বাড়াবো? এবার দেখ হাইড্রোজেন অক্সিজেন বাড়িয়ে বাড়িয়ে দেখতে হবে। কি করব? নাইট্রোজেন মেলেনি? হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস, নাইট্রোজেন মেলেনি। হ্যাঁ নাইট্রোজেন মেলেনি, অক্সিজেন মেলাতে গিয়ে নাইট্রোজেনে গন্ডগোল হয়ে গেছে। কেন? হবেই তো, স্বাভাবিক। দেখ এখানে নাইট্রোজেন 7টা, এখানে 3টে, তাহলে এইবারে কি করব? তুই হিডেনটারে 5 বসালি কেন? আমি জানি না, আমি এর মধ্যে না জানলে আমি কি করে বলবো? কিন্তু আমার হয়ে গেছে সে তো হয়ে গেছে, এটা খুব ভালো কথা, কিন্তু 5টা বসাবো কেন? ঠিক আছে, দেখলাম এখানে এত কিছু রয়েছে, NO2 এর আগে যদি 5 তাহলে এখানে দেখ নাইট্রোজেন বাই 7, এখানে নাইট্রোজেন ছিল 3, তাহলে আমাকে এবার করতে হবে। কীভাবে করব জানি না, আর কীভাবে করবো, অলরেডি কমপ্লেক্স হয়ে যাচ্ছে। যখনই এইরকম সমস্যা আমি চলে গেছি না, 7/3 আবার এখানে করব, এইভাবে চলতে থাকবে এটা। বেটার তুই এবিসিডি মেথডে কর, তো মিলেই যাবে। এবিসিডি মেথড তুই করবি, মিলতে মানে মিলবেই। তোকে জাস্ট ইকুয়েশন সলভ করতে হবে। তো যদি ইকুয়েশনও সলভ করতে ইচ্ছা না করে, মানে সোজা কথা যদি পড়তেই না ইচ্ছা করে, তাহলে কি আর করবি? তাহলে তুই হাইওয়ে বানাতে চলে যা, দেশের বিকাশে চারিদিকে তো ডেভেলপমেন্ট আছে, ওই ডেভেলপমেন্ট কাজে পার্টিসিপেট কর। ক্লিয়ার? বোঝা গেছে? চল, এই ছিল হচ্ছে আমাদের ব্যালেন্স। তাহলে ব্যালেন্স করবি, তাহলে বাড়ি গিয়ে ব্যালেন্স করবি, ঠিক আছে? এবিসিডি মেথড বুঝে গেছিস, যে কোনো ইকুয়েশন ধরবি আর এবিসিডি মেথডে ব্যালেন্স করবি। ওকে চল, এইবার আমি তুই যাবো হচ্ছে কি বেসিক্যালি পরের টপিক, বই বার করতে পারিস। দেখ রিলেটিভ অ্যাটমিক মাস, রিলেটিভ অ্যাটমিক মাস। আগেরটা একটুখানি এই সেন্টেন্সটি এর আগে 5 বসালে কি ভুল হয়ে যাবে? র্যান্ডমলি কেন বসাবো, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। আর যদি তুই কেন অ্যান্সার না দিতে পারিস, তাহলে আমি ওটা নিয়ে আমি ডিসকাসই করবো না। কেন বলবো? এখানে 2 আর 3 অক্সিজেন লেফট সাইডে 3টে আছে, রাইট সাইডে 2 3 3 আর 4 7 আছে। হ্যাঁ, তো আমাকে এই দুটোকে সেম করতে হবে। তো আমি এই অক্সিজেনটা নিয়েই কাজ করবো। আমি এখানে 3 বসিয়ে দেখলাম হলো না, 2 2 দিয়ে হচ্ছে না, 4 দিয়ে হচ্ছে না, এখানে 5 বসিয়ে দেখলাম মিলে গেল, দুটো সবকটাই মিলে গেল। বেটার হচ্ছে দেখ এই মেথডেই করবো, এবিসিডি। আমি প্রথমে অক্সিজেন নিয়ে কাজ করেছিলাম বলে ওরকম হয়ে গেছে। ঠিক আছে চল, রিলেটিভ অ্যাটমিক মাস। আচ্ছা দেখ